হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনুরাধা আবারও এসে গেছি একটা রান্না নিয়ে। আজকে করব রাজমা। এই রাজমাগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম আর কুকারে 7-8টা সিটি দিয়ে নিয়েছি। দেখো গোটা আছে কিন্তু নরম হয়ে গেছে। এবারে রান্না করব। কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব বাটার। বাটার দেব বলে তেল কম দিয়েছি। এবার বাটারটা মেল্ট হতে দেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করো আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। বাটারটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নেব। নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবারে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা আর তার সঙ্গে টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর চিনি দিয়ে এটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে। এবারে সেই রাজমাগুলো দিয়ে দেব। রাজমাগুলো এই মশলার সঙ্গে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা যে জলটা ছিল, ফেলে দেয়নি, সেই জলটা দিয়ে দেব। আরও একটু জল দিতে হবে, কিন্তু সেই জলটা আমি গরম জল দেব, দেখানো হয়নি। একটু জল দিয়ে দিয়েছি। এবারে এটাকে ফুটতে দেব। দেখো ফুটে উঠেছে। আরও একটু ফুটতে দিতে হবে। দেখো হয়ে গেছে। এরকম ঝোল রেখে নামাবো। আবার ঠান্ডা হয়ে গেলে আরও ঝোল টেনে যাবে। এবারে দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো কসুরি মেথি। এইটা শুকনো কড়াইতে একটু গরম করে নিয়েছি, তারপর গুঁড়ো করে দিয়ে দিলাম। এবারে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে আমার রাজমা।